জান্নাত কি খুব কম দামি? আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না সিলআতাল্লাহিল গালিয়া, জেনে রাখো আল্লাহর পণ্য খুব দামি। আল্লাহর পণ্য খুব দামি। আল্লাহর পণ্য কি? জান্নাত। সিলআতুল্লাহিল গালিয়া, আল্লাহর পণ্য দামি। আর জান্নাত, এটা হলো জান্নাত। আল্লাহর পণ্য হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একেবারে সব থেকে নিম্ন পর্যায়ের জান্নাতীকে জান্নাতে যা দেওয়া হবে তামাম পৃথিবীর 10 গুণের রাজত্বের সমান। সুবহানাল্লাহ। বাদ দিলাম পৃথিবী, বাংলাদেশটা একজন কিনে নিতে পারবে? বাংলাদেশটা তো খুব ছোট দেশ, তাই না? বিশ্ব মানচিত্রে আঙুলটা বসাইলে শেষ। এরপরেও হয়তো বা এমনও লোক এখানে পাওয়া যাবে যে আমরা রংপুরটাই সব দেখিনি। আমি যেমন ঠাকুরগাঁ তো ছোট জেলা, ঠাকুরগাঁটা সম্পূর্ণ দেখিনি। সেখানে বাংলাদেশটা কত বড়, তার জায়গায় বিশ্বটা দেখেন স্থল কতটুকু, পানি এর থেকে অনেক বেশি। এই ধরনের 10টা পৃথিবীর রাজত্ব যদি সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি পায়, তাই সেই জান্নাত যে পাবে এ তো ইবাদতের মাধ্যমে আল্লাহ দিবেন। আল্লাহর রহমতে জান্নাতটা কখনো কেউ কিনে নিতে পারবে না, কারণ এত মহামূল্যবান জান্নাত, এত বিশাল রাজত্বের জান্নাত, এটা পাবে কিসে? আল্লাহর রহমতে। আর আল্লাহর রহমতটা হবে কেমনে? আল্লাহর রহমত হবে বান্দার আমলের কারণে। বান্দা যখন মন থেকে আল্লাহকে অনেক ভালোবেসে যতটুকু শক্তি ততটুকু কাজে লাগিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে থেকে দুনিয়া থেকে পাড়ি জমাবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রহমতের জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে বলছি, যখন এই ইবাদত বান্দা করবে, ইবাদতের মাধ্যমে তার মনটা আনন্দিত হবে যে আমি এমন কিছু করতে পেরেছি, হয়তো বা আল্লাহর রহমতের দৃষ্টি পেয়ে আমি জান্নাতি হতে পারবো। এই জন্য মুমিনেরা আনন্দিত হবে, কখনো মন খারাপ করবে না, ইবাদতের জন্য মন খারাপ করবে না। বলবে না কোনো মহিলা যে এ পর্দাইটা একটা ঝামেলা, বোঝা একটা আল্লাহ আমাদের উপর চাপাই দিছে, কখনো এরকম কথা বলবে না। হাই রে সিয়াম, রমজান মাস সিয়াম পালন করতেই তো 12টা বেজে গেল, আবার ফের 6টা, এটা কখনো ভাববে না সে। বরং এগুলোকে গনিমত যে পেয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ, প্রতি মাসে 3টা সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। একটা সিয়ামের বিনিময়ে যদি এমনটা হয়, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, বুখারীর হাদিস, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা, জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বের রাস্তায় সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ইবাদতকে বান্দা নিয়ামত মনে করবে, আনন্দের সঙ্গে গ্রহণ করবে, ইসলামের প্রত্যেকটা দিক নির্দেশের সঙ্গে সেইভাবে গ্রহণ করবে।